হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিউটোরিয়াল হোম। আজ আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন দেব। লাস্ট মিনিট সাজেশন, এই সাজেশনের পরে আর কোনো সাজেশন হয় না, এটাই লাস্ট সাজেশন। কেননা তোমাদের হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে পরীক্ষার, তারপরে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই জানুয়ারি মাসটাই সময় পাবে। জানুয়ারি মাসের পরে কিন্তু আর এক্সট্রা কোনো টাইম তোমরা পাবে না, বাড়তি সময় পাবে না। কারণ জানুয়ারি মাসের পরেই ফেব্রুয়ারি মাস পড়ে যাবে। ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এই জন্য বলছি, যে সমস্ত ছাত্রছাত্রী 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন হাই স্কুল এবং গার্লস হাই স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, বিশেষ করে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 যারা পরীক্ষা দেবে, তোমাদের কাছে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা কখনোই কোনো মতেই অপচয় করা যাবে না। সময়টাকে কাজে লাগাতে হবে, ভালো করে স্টাডি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে এবং পরীক্ষার হলে যেতে হবে। মানসিকতা, পরীক্ষা দেওয়ার মানসিকতা, নিজের ভিত শক্ত করতে হবে, নিজের মধ্যে সাহস থাকতে হবে। কোনো ভয়, লজ্জা, সংকোচবোধ থাকলে চলবে না। ঘাবড়াবে না, নেগেটিভ মাইন্ড চিন্তা করবে না, পজিটিভ মাইন্ড চিন্তা করে কনফিডেন্স লেভেল ঠিক রেখে নিজের প্রতি নিজের ভরসা, অগাধ বিশ্বাস এবং আত্মবিশ্বাস থাকতে হবে। ঠিক আছে? তাহলেই পরীক্ষা ভালো হবে। এইভাবেই তোমরা পরীক্ষা দিতে যাও, পুরো প্রস্তুতি নিয়ে যাও। আশা করি প্রত্যেকটা স্টুডেন্টের, যে সমস্ত ছাত্রছাত্রী এবছর 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা সবাই প্রিপারেশন নিয়েছো। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত ছাত্রছাত্রীর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমার সাজেশন এর আগে দেখেছিলে। আমি জুলাই মাসে 2023 সালের জুলাই মাসে আমি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ভিডিও ইউটিউবে পোস্ট করেছি। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, সেখানে পোস্ট করেছি, তোমরা সেটা দেখেছো। তারপর টেস্ট পরীক্ষা হয়েছে, টেস্ট পরীক্ষায় দেখেছো আমার সাজেশন কতটা ইম্পর্টেন্ট ছিল। এখন আমি যে সাজেশনটা দেবো এটাকে বলে লাস্ট মিনিট সাজেশন। এই লাস্ট মিনিট সাজেশনের পরে কোনো সাজেশন হয় না, এটাই তোমাদের লাস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এর লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনের পরে কোনো সাজেশন হবে না। 100% কমন গ্যারান্টি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে, হুবহু কমন পড়বে। আমি সেই জুলাই মাসে যে সাজেশন দিয়েছিলাম রাষ্ট্রবিজ্ঞানের উপর, ইউটিউব চ্যানেলে যে পোস্ট করেছিলাম, সেই কোশ্চেনগুলোর থেকে কিছু কাটছাট করে কয়েকটা গুরুত্ব প্রশ্ন তোমাদের বলবো, যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, ইভেন পরীক্ষাতে আসবে, কমন পড়বে। ঠিক আছে? তোমরা শুনে নাও। আমি লাস্ট মিনিট সাজেশন রাষ্ট্রবিজ্ঞান, যে সমস্ত ছাত্রছাত্রীর সাবজেক্ট রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমার এই প্রশ্নগুলো শুনে নাও, খাতা কলম নিয়ে বসো, এই কয়েকটা হাতে গোনা কয়েকটা প্রশ্ন ভালো করে পড়বে। আশা করি এই প্রশ্নগুলোই অ্যানুয়াল এক্সামে কমন পড়বে, তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমরা সবাই 80+ নম্বর পাবে। কী করে 80+ নম্বর পাবে? আমি প্রজেক্ট রিটেন সহ বলছি। ঠিক আছে? প্রজেক্ট 20, রিটেন 80, এলো 100, 100-র মধ্যে 80+ পাবে, আমি সেই কথাটা বলছি। ঠিক আছে? এমসিকিউ এসিকিউ 24, এমসিকিউ 24, এসিকিউ 16, 40 নম্বরই কমন পড়বে। 8 নম্বরে যে 5টা লিখতে হয়, 8 নম্বরে 5টা লিখতে হয়, 8টা কোশ্চেন থাকে, 8টাই কমন পড়বে, লিখতে হবে 5টা। তাহলে এমসিকিউ এসিকিউ 40-এ 40 কমন পড়বে, 8 নম্বরের 5টা লিখতে হয়, 5 × 8 = 40, সেটাও কমন পড়বে। আমি প্রশ্নগুলো বলছি, মিলিয়ে নাও, এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও। তোমাদের পড়া আছে, তোমরা জাস্ট একটু রিভাইজ দিয়ে নাও, একটু ঝালিয়ে নাও এই জানুয়ারি মাসের মধ্যে। এই প্রশ্নগুলো ছাড়া অন্য কোনো প্রশ্ন পড়বে না, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। সারা ওয়েস্ট বেঙ্গল বেসিসে আমি বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যে সমস্ত হাই স্কুল, গার্লস হাই স্কুল রয়েছে বিভিন্ন জেলায়, সমস্ত ছাত্রের উদ্দেশ্যে একটাই কথা, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, তোমরা এই সাবজেক্টটা ভালো করে পড়ো। ঠিক আছে? এই প্রশ্নগুলো কমন পড়বে।
তা যে প্রশ্নগুলো বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলছি একটু মিলিয়ে নাও। প্রথমত আমি কিছু এসএকিউ প্রশ্ন বলি। 16টি যে এসএকিউ প্রশ্ন থাকবে সেই 16টি এসএকিউ প্রশ্ন বলে নিই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো মানে পরীক্ষাতে আসবেই, বলে নিই, শুনে নাও, মানে কমন পড়বেই। দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী? দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন 2024-এর জন্য। যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে তাদের এসএকিউ 16টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1, 16টা লিখলে 16 নম্বর। আমি বলছি, একটু মিলিয়ে নাও। দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তার সঙ্গে পড়তে হবে পেরেস্ত্রয়িকা কী? পেরেস্ত্রয়িকা কী? তারপর পঞ্চশীল এর অন্তর্ভুক্ত নীতিগুলির মধ্যে, পঞ্চশীল এর অন্তর্ভুক্ত নীতিগুলির মধ্যে যে কোনো দুটি নীতি উল্লেখ করো। যে কোনো দুটি নীতি উল্লেখ করো। যে কোনো দুটি নীতি উল্লেখ করো। বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলির মধ্যে যে কোনো দুটি নীতি উল্লেখ করো। বান্দুং সম্মেলনের গৃহীত নীতিগুলির মধ্যে যে কোনো দুটি নীতি উল্লেখ করো। সার্ক এর পুরো নাম, SAARC, সার্ক এর পুরো নাম। তারপরে পড়বে SAFTA সাপটা বা SAPTA সাপটা, সাপটা কি বা সাপটার পুরো নাম। এই প্রশ্নগুলো 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান যাদের রয়েছে 16টা প্রশ্নে তোমাদের কমন পড়বে। ঠিক আছে, তাহলে কি বললাম? দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি? পেরেস্ত্রয়িকা কি বা গ্লাসনস্ত কি? বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলির মধ্যে যে কোনো দুটি নীতি উল্লেখ করো। পঞ্চশীলের অন্তর্ভুক্ত নীতিগুলির মধ্যে যে কোনো দুটি নীতি উল্লেখ করো। সার্ক এর পুরো নাম, সাপটা, SAFTA বা SAPTA সাপটা কি বা সাপটার পুরো নাম, এগুলো পড়ে নেবে। কমিন ফর্মের মূল উদ্দেশ্য কি বা কোমেকনের মূল উদ্দেশ্য কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে পড়তে হবে ব্রিক্স। ব্রিক্স কি? ব্রিক্স, BRICS, ব্রিক্স কি? ঠিক আছে, ব্রিক্স কি আর SAFTA বা SAPTA সাপটা। ব্রিক্স কি, সাপটা কি, SAFTA আর SAPTA। আর ন্যাটো, NATO, ন্যাটো কি? আর ইউনেস্কোর পুরো নাম, ইউনেস্কোর পুরো নাম PIL, পিল কি বা পিলের পুরো নাম। আর পড়তে হবে সার্কের পুরো নাম। এই পুরো নাম যে কটা বললাম এর মধ্যে তোমাদের কমন পড়বে। ঠিক আছে, এগুলো পড়ে নিবে। তারপরে NAM, ন্যাম এর পুরো নাম। ইউনেস্কোর পুরো নাম বা ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি? সার্কের একটি উদ্দেশ্য বা নীতি উল্লেখ করো, সার্কের পুরো নাম। ঠিক আছে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। G77 বলতে কি বোঝায়? সল্ট ওয়ান চুক্তি কি? ঠিক আছে, সিয়াটো, SEATO, সিয়াটো কি? দাতাত বলতে কি বোঝায়? পররাষ্ট্রনীতির দুটি বৈশিষ্ট্য। হ্যাঁ, এগুলো পড়তে হবে। পারমাণবিক নিবৃত্তিকরণ কি? পারমাণবিক নিবৃত্তিকরণ কি? পড়তে হবে। সম্মিলিত জাতিপুঞ্জের নীতি ও উদ্দেশ্য উল্লেখ করো। সম্মিলিত জাতিপুঞ্জের নীতি, লক্ষ্য, উদ্দেশ্য পড়তে হবে। ILO কি? WHO পুরো নাম, WTO পুরো নাম, এগুলো পড়তে হবে। তারপরে ভেটো কি? ভেটো, VETO বা NATO, ন্যাটো। ভেটো কি আর ন্যাটো কি বা ন্যাটোর পুরো নাম কমন পড়বে তোমাদের। ঠিক আছে, ILO কি? ইউনিসেফের পুরো নাম। হ্যাঁ, ইউনিসেফ এর পুরো নাম, ইউনেস্কোর পুরো নাম, FAOর পুরো নাম। তারপরে WHO তো বললাম। হ্যাঁ, FDI, এগুলো পড়ে নেবে। আর কি পড়বে? স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়? ক্ষুদ্র জেলা শাসক কাকে বলে? ক্ষুদ্র জেলা শাসক কাকে বলে? হ্যাঁ, তারপরে ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থটি কার লেখা? সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যে কোনো দুটি মূল কাজ। অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কি? অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কি? বাফার স্টেট কি? বাফার স্টেট কি? ইউনেস্কোর পুরো নাম বলেছি, ন্যাটো বলেছি, PIL এর পুরো নাম, NATO, ন্যাটোর পুরো নাম, NDA এর পুরো নাম, NDA UPA এর পুরো নাম, এগুলো পড়বে। পরমাদেশ কথার অর্থ কি? পরমাদেশ কথার অর্থ কি? কোটা কি? ইমপিচমেন্ট পদ্ধতি কি? কোটা কি? ইমপিচমেন্ট পদ্ধতি কি?
আর পড়তে হবে বাফার স্টেট, একটু আগে বলেছিলাম বাফার স্টেট কি, এটা পড়বে। তারপরে পড়তে হবে তোমার সিয়াটোর পুরো নাম বলেছি। তারপরে পড়বে সমৃদ্ধ জাতিপুঞ্জ সনদে কতগুলি ধারা আছে বা ইউনেস্কোর উদ্দেশ্য কী ছিল, আন্তর্জাতিক বিচারালয় কীভাবে গঠিত হয় বা কোথায় অবস্থিত, ঠিক আছে, অর্পিত ক্ষমতা প্রসূত আইন পড়তে হবে। ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো দুটি ক্ষমতা, এগুলো পড়তে পারো। মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গের বলতে পারো যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর দুটি ক্ষমতা বা রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বা রাষ্ট্রপতির জরুরিকালীন ক্ষমতা কি, ঠিক আছে। বা পড়তে পারো সুপ্রিম কোর্টের আপিল এলাকা কি, সুপ্রিম কোর্টের মূল এলাকা কি, সুপ্রিম কোর্টের আপিল এলাকা কি, সুপ্রিম কোর্টের মূল এলাকা কি, জিরো আওয়ার কি, অনাস্থা প্রস্তাব কি, অধস্তন আদালত বলতে কি বোঝায়, লোক আদালত কি, কোরাম কি, গ্রাম সভা কি, গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ, গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ, পঞ্চায়েত সমিতির দুটি আয়ের উৎস, জেলা পরিষদের দুটি আয়ের উৎস এবং পৌরসভার দুটি আয়ের উৎস, এগুলো পড়তে হবে, ঠিক আছে। পরমাদেশ কথার অর্থ, এগুলো এসএকিউ হিসেবে পড়ে নিতে হবে, এগুলো ভালো করে পড়বে। যে এসএকিউগুলো বললাম এগুলোর মধ্যে পারমাণবিক নিবৃত্তিকরণ, হ্যাঁ, গ্লাসনস্ত পেরেস্তকে এগুলো পড়ে নিবে। পঞ্চশীল নীতি বা বান্ধব সম্মেলন, সার্ক, ইউনেস্কো, সমৃদ্ধ জাতিপুঞ্জ, আইএলও, আইএমএফ, এফডিআই, এনএটিও, ন্যাটো, ভেটো, দ্বৈত ভেটো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়ে নিতে হবে ভালো করে। সল্ট ওয়ান, G77, এগুলো পড়বে। আশা করি এই প্রশ্নগুলো থেকে তোমাদের কমন পড়বে। এই প্রশ্নগুলো থেকে 16টা প্রশ্ন কমন পড়বে, 16টা প্রশ্ন উত্তর লিখবে এসএকিউ। এখন 8-এর বলবো, 8-এরগুলো শুনে নাও, আজকেই বলছি আমি 8-এর, এই ভিডিওতে 8-এর প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলো পরীক্ষায় থাকবে, ঠিক আছে। জিরো আওয়ার তো বলছি, এসএকিউ আর কয়েকটা বলি। ন্যায় পঞ্চায়েত কি, ঠিক আছে, পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তাকে বা বেনিফিশিয়ারি কমিটি কি, গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ, গ্রাম সভা কি, সংসদ সভা কি, এগুলো কিন্তু পড়ে নিতে হবে, ঠিক আছে। ইমপিচমেন্ট পদ্ধতি, রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা, কোটা কি, হ্যাঁ, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি বা বিপক্ষে যুক্তি, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি বা আমলাতন্ত্র বলতে কি বোঝায়, এগুলো একের জন্য এসএকিউ, এগুলো পড়ে নেবে। বাফার স্টেট বললাম, বাফার স্টেটটা দেখবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝায়, এগুলো দেখবে। রাষ্ট্রপতির দুটি জরুরিকালীন ক্ষমতা বা সুপ্রিম কোর্টের মূল এলাকা উল্লেখ করো, মূল এলাকা বা আপিল এলাকা, এগুলো পড়বে। সুপ্রিম কোর্টের কি বললাম, মূল এলাকা, আপিল এলাকা, রাষ্ট্রপতির জরুরিকালীন ক্ষমতা, এগুলো দেখতে হবে। প্রধানমন্ত্রীর থেকে পড়তে, প্রধানমন্ত্রী থেকে বট কোশ্চেন আসবে, এবার 8-এর আসবে, আমি পরে বলছি একটু পরে। মুখ্যমন্ত্রী থেকে শর্ট কোশ্চেন পড়বে, রাষ্ট্রপতি থেকে শর্ট কোশ্চেন পড়বে, পার্লামেন্ট থেকে শর্ট কোশ্চেন পড়বে, পার্লামেন্ট কীভাবে গঠিত হয়, হ্যাঁ, এগুলো শর্ট কোশ্চেন পড়তে হবে। এসএকিউ, এমসিকিউ এগুলো পড়ে নেবে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট কীভাবে গঠিত হয়, এটা একটা ইম্পর্টেন্ট। মূল এলাকাভুক্ত ক্ষমতা উল্লেখ করো সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা বলতে কী বোঝো, হ্যাঁ, এগুলো পড়তে হবে। মুলতবি প্রস্তাব, গ্রাম সভা, এগুলো তো বললাম। ন্যায় পঞ্চায়েত। এখন আমি 8-এর প্রশ্ন বলছি। রাষ্ট্রবিজ্ঞান উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024, যে সমস্ত ছাত্রছাত্রী রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, আমি একটু আগেই এসএকিউ প্রশ্ন বললাম, এগুলো পড়ে নাও। এখান থেকে 16টা প্রশ্ন কমন পড়বে। আর এখন আমি বলবো 8-এর প্রশ্ন, 8-এর প্রশ্নগুলো শুনে নাও। এই যে বলছি 8-এর প্রশ্ন। প্রশ্নের মান 8, লিখতে হবে 5টি। প্রশ্নের মান 8, প্রতিটি প্রশ্নের মান 8, লিখতে হবে 5টি, কমন পড়বে হুবহু। 8টাই কমন প্রশ্ন, 8টা থাকবে, 8টাই কমন পড়বে। এই 8টার মধ্যে 5টা লিখবা, এক্সেস 3টা কোশ্চেন বেশি থাকবে, তোমাদের টোটাল 8টাই কমন পড়বে, কিন্তু লিখতে হবে 5টি। 5টা লিখবা 8-এর, যে কটা থাকবে সব কটাই কমন পড়বে, বলে দিচ্ছি। প্রশ্নের মান 8, মার্কস 8। নাম্বার 1, লাস্ট মিনিট সাজেশন, কিন্তু এরপরে কোনো সাজেশন নেই, এইটা শুধু ঝালিয়ে নেবে। নাম্বার 1, প্রশ্নের মান 8। নাম্বার 1, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি? প্রশ্নটা এইভাবে আসবে। যদি এইভাবে না আসে তাহলে প্রশ্নটা আসবে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। এই দুটো প্রশ্ন থেকে একটা আসবেই। প্রথম,
মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিতে যখন বসবে, প্রশ্নের মান 8, এই প্রশ্ন একটা পাবে। প্রথম ফার্স্ট কোশ্চেন এখান থেকে থাকবে, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা অথবা আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য। এখান থেকে একটা প্রশ্ন পাবে। তার নিচে অথবা দিয়ে তোমাদের পরীক্ষাতে থাকবে বিশ্বায়ন কাকে বলে, বা বিশ্বায়ন বলতে কি বোঝায়, বা বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতি আলোচনা করো। বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বিভিন্ন রূপ বা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এটা থাকবে। আন্তর্জাতিক সম্পর্কের যে প্রশ্নটা থাকবে তার নিচে অথবা দিয়ে এই বিশ্বায়নের প্রশ্নটা থাকবে, তোমরা মিলিয়ে নিও পরীক্ষা দিয়ে, ঠিক আছে। তারপরে এরপরে 2 নম্বর যে প্রশ্নটা থাকবে, 1 নম্বরে কি বললাম, আন্তর্জাতিক সম্পর্কের নিচে বিশ্বায়ন থাকবে। 2 নম্বরের প্রশ্ন থাকবে মার্ক্সবাদ। মার্ক্সবাদ বলতে কি বোঝায়, মার্ক্সবাদের মূল নীতি বা মূল সূত্র। মার্ক্সবাদ বলতে কি বোঝায়, মার্ক্সবাদের মূল নীতি বা মূল সূত্র। যদি কোনো কারণে এই প্রশ্নটা না আসে তাহলে আসবে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্র। গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্র যদি আসে, মার্ক্সবাদ আসবে না, আর মার্ক্সবাদ আসলে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্র আসবে না। তার মানে এখান থেকে দুটো পড়বে, পঞ্চম অধ্যায় থেকে দুটো পড়বা, মার্ক্সবাদ আর গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্র, এই দুটো পড়বে, পরীক্ষায় একটা থাকবে 2 নম্বরে। লাস্ট মিনিট সাজেশন যদি 80+ পেতে চাও। তারপর এরপরে যে প্রশ্নটা কমন পড়বে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝায়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝায়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে পড়তে হবে আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী। আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী। তারপরে কি বলবে, এরপরে পড়তে হবে মানে ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা। রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা এবার পড়তেই হবে, রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা। তারপরে পড়বে অথবা দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। এবার রাজ্যপাল এবং ভারতের প্রধানমন্ত্রী দুটো প্রশ্নই এবার 2024 সালের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, কমন পড়ার সম্ভাবনা রয়েছে। কি বললাম, ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা, তার নিচে অথবা দিয়ে আসতে পারে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা। কেননা সামনেই লোকসভা নির্বাচন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার সঙ্গে রাজ্যপাল আর প্রধানমন্ত্রী দুটো সেটিং কোশ্চেন, উপরে রাজ্যপাল নিচে প্রধানমন্ত্রী, এরকম করে কোশ্চেনটা সেট হতে পারে। তারপরে কি পড়বে, যদি কোনো কারণে দেখো যে প্রধানমন্ত্রী মানে কমন পড়লো না, দেখা গেল কোনো কারণে প্রধানমন্ত্রী আসলো না, তাহলে প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তোমাকে 3টা প্রশ্ন দেখতে হবে। কি, রাজ্যসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী, রাজ্যসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী, অথবা দিয়ে পড়তে হবে লোকসভার অধ্যক্ষ কিভাবে নির্বাচিত হন। লোকসভার অধ্যক্ষ কিভাবে নির্বাচিত হন, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা। লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা। আর কি বলবে, রাজ্য ও লোকসভার সাংবিধানিক সম্পর্ক, মানে উভয় পারস্পরিক সম্পর্ক, উভয় কক্ষের, প্রশ্নটা হবে উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ রাজ্য ও লোকসভার সাংবিধানিক সম্পর্ক। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বললাম, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী, লোকসভার স্পিকারের ক্ষমতা কার্যাবলী, আর হচ্ছে রাজ্য লোকসভার সাংবিধানিক সম্পর্ক, এই যে 4-5টা প্রশ্ন বললাম, এখান থেকে 3টা প্রশ্ন তোমাদের আসবে, ঠিক আছে। এরপরে তোমরা পড়বে কি দেখে নাও। এরপরে পড়বে কোনো অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী। কোনো অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী। হাইকোর্টের নিচে অথবা দিয়ে দুটো প্রশ্ন পড়বে, অধস্তন আদালত, ক্রেতা সুরক্ষা আদালত। অধস্তন আদালত, ক্রেতা সুরক্ষা আদালত। প্রশ্নটা কীভাবে আসবে, কোনো অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো, বা আসতে পারে ভারতের অধস্তন আদালতের উপর একটি টিকা, বা ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে লেখো, বা লোক আদালত। তাহলে কি, হাইকোর্ট, অধস্তন আদালত, ক্রেতা সুরক্ষা আদালত, লোক আদালত, এই 4টার মধ্যে দুটো প্রশ্ন আসবে। কি বললাম,
হাইকোর্ট, অধস্তন আদালত, ক্রেতা সুরক্ষা আদালত, লোক আদালত, 4টা পড়বা, প্রশ্ন 2টো থাকবে। আর রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাজ্যপাল রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী, লোকসভার স্পিকারের অর্থাৎ লোকসভার অধ্যক্ষের, মানে লোকসভার অধ্যক্ষ কীভাবে নির্বাচিত হয়, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী বা পদমর্যাদা এটা। আর পড়বে রাজ্য ও লোকসভার সাংবিধানিক সম্পর্ক। তাহলে কটা বললাম? রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী, আর লোকসভার অধ্যক্ষের ক্ষমতা, আর বললাম রাজ্য ও লোকসভার সাংবিধানিক সম্পর্ক। 5টা বললাম, তার মধ্যে 2টো আসবে, এমনকি 3টাও আসতে পারে, মিলিয়ে নিও। আর হাইকোর্ট, অধস্তন আদালত, হাইকোর্ট, অধস্তন আদালত, ক্রেতা সুরক্ষা আদালত আর লোক আদালত, এই যে 4টা বললাম, তার মধ্যে পরীক্ষায় 2টো থাকবে। আর রাজ্যপাল তো গ্যারান্টি, রাজ্যপাল আর প্রধানমন্ত্রী। কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা বা ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা। তারপরে পড়বে লোকসভার স্পিকার কীভাবে নির্বাচিত হয়, লোকসভার স্পিকারের ক্ষমতা কার্যাবলী। স্পিকার মানে অধ্যক্ষ। আর পড়বে রাজ্য আইনসভার গঠন ক্ষমতা কার্যাবলী। এটা তেমন গুরুত্ব নয়, কিন্তু পড়তে হবে এই যে এইটা, যে রাজ্য ও লোকসভার সাংবিধানিক সম্পর্ক, রাজ্য লোকসভার সাংবিধানিক সম্পর্ক। একে ওটা পড়ে নাও, পরীক্ষার প্রশ্ন, পরীক্ষাতে 8টাই কমন পড়বে, লিখতে হবে 5টি, গ্যারান্টি। যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম এস টিউটোরিয়াল হোম। আজকে আমি এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিলাম। এর বাইরে কোনো প্রশ্ন হবে না, হুবহু কমন পড়বে। 8 নম্বরের 5টা লিখতে হবে এখান থেকেই, আর এসিকিউ লিখতে হবে 16টা এখান থেকেই। আর এমসিকিউ তো আমি আগেই তোমাদের নোটসপত্র আগেই বলেছি, সেখান থেকে পড়ে নেবে, ঠিক আছে। এমসিকিউ আর বললাম না, এমসিকিউ 24টা থাকবে, 24টা এমসিকিউ, 16টা এসিকিউ, আর 8-এর 5টি, 8-এর 5টা এখান থেকে কমন পড়বে, 16টি এসিকিউ এখান থেকে কমন পড়বে। আর 24টা এমসিকিউ তোমরা বিভিন্ন টেস্ট পেপার প্রশ্নবিচিত্র বই থেকে সলভ করেছো, সেখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে আমার এই ভিডিওতে লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক 2024 রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স লাস্ট মিনিট সাজেশন, ঠিক আছে। আজকের এই ভিডিওতে এসএকিউ 16টি প্রশ্ন কমন পড়ে যাবে এখান থেকে, আর 8 নম্বরের 5টি লিখতে হবে এখান থেকেই কমন পড়ে যাবে, কমন পড়বে পরীক্ষায়, ঠিক আছে। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে।